This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিসে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে মন্ত্রী সল্টলেকের অফিসে হানা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি এবং গোডাউনেও ইডি আধিকারিকদের অভিযান। আপনাদের জানিয়ে রাখি, আমার সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিস, সেখান থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, এবং তার পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়ি এবং তার গোডাউনেও সেখানেও কেন্দ্রীয় এজেন্সির হানা। সেখান থেকে আমার অপর দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিত এবং সুশোভন। আমি প্রথমেই একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে? কারণ সকাল থেকেই চলছে ইডির তল্লাশি। একেবারে দেখো, ভোর 6টা নাগাদ এই যে BC-88 যেটা বিধায়ক হিসাবে সুজিত বসুর যে কার্যালয়, সেখানে এসে পৌঁছয় ইডি অফিসাররা। একই সঙ্গে নিতাই দত্তের যে বাড়ি, দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারপারসন, তার বাড়িতেও এই মুহূর্তে রয়েছে। আমি সহকর্মী রজতকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এটাই হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছ, যে সুজিত বসু বিধায়ক 111 বিধাননগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, অর্থাৎ বিধায়ক হিসেবে সুজিত বসুর যে অফিস কার্যালয়, সেটা এখানে সোম থেকে শুক্রবার সন্ধ্যাবেলায় তিনি বসেন এবং বিধায়ক হিসেবে যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলি করেন। এবং এই যে নিতাই দত্তের বাড়িতেও ইডি গিয়েছে। তুমি জানো যে রাজনৈতিকভাবে কিন্তু এই নিতাই দত্ত সুজিত বসুর অনুগামী বলেই পরিচিত। এবং যে সময় এই দুর্নীতি হয়েছিল, মূলত দক্ষিণ দমদম পুরসভায় যে দুর্নীতির ক্ষেত্রে ইডি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। একদিকে নিতাই দত্ত, তার পাশাপাশি সুজিত বসুর অফিস, এবং এছাড়াও আরও প্রায় 8টি জায়গায় এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে এই পুর নিয়োগ দুর্নীতি মামলা। এবং ইডির ফোকাসে বা ইডির নজরে কিন্তু দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি। যে সময় দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছিল, ইডি সূত্রে জানা যাচ্ছে সে সময় বিধায়ক হিসেবে ওই পুরসভার দেখভাল করতেন সুজিত বসু। এবং 2024-এর 12ই জানুয়ারি ইডি সুজিত বসুর যে তার লেকটাউনে যে তার বাড়ি, সেখানে তল্লাশি চালিয়েছিল। প্রায় 2 বছর, বলা চলে প্রায় 2 বছর পর আবার ইডি এই মামলায় সক্রিয় হলো এবং এই মামলায় দেখা যাচ্ছে তল্লাশি চালানো হচ্ছে সুজিত বসু এবং তার ঘনিষ্ঠদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মোট 8টি জায়গায় এখনো পর্যন্ত তল্লাশির খবর সামনে এসেছে। কিন্তু আমি আসছি তোমার কাছে, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেরকম সুজয়ও তুলে ধরছিল এই বিষয়টি, যে শুধুমাত্র সুজিত বসু না, তার সঙ্গে তার যারা সহযোগী ছিলেন সেখানে তার ঘনিষ্ঠদের বাড়িতে এবং তাদেরও দফতরে, সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। অন্যান্য জায়গার দিকে যেখানে যেখানে ইডির হানা চলছে, অভিযান চলছে, আমরা সেদিকে নজর রাখবো। আমি আরও একবার চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, যে আপডেট তুমি দিচ্ছিলে। একেবারে দেখো, 8টি জায়গায় মূলত তল্লাশি চলছে এবং এই 8টি জায়গায় তল্লাশির ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, মূলত দক্ষিণ দমদম পুরসভায় যে নিয়োগে দুর্নীতি হয়েছিল তার ক্ষেত্রে। তুমি জানো এই পুরসভার নিয়োগ দুর্নীতির মাথায় বসে রয়েছে অয়নশীল, যার সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড। এই ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড এই দক্ষিণ দমদম পুরসভা, তার পাশাপাশি অন্যান্য যে পুরসভা কামারহাটি, এই পুরসভার ক্ষেত্রে নিয়োগের যে সামগ্রিক ব্যাপার, অর্থাৎ একেবারে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে OMR শিট প্রকাশ করা, পরীক্ষা ব্যবস্থা দেখভাল করা, পরীক্ষার পর তার ফলাফল যে প্রকাশ হয়েছে সেই ফলাফলটা প্রকাশ করা, সমস্ত দায়িত্বে এই ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড, যেটা অয়নশীলের সংস্থা, সেই সংস্থা দায়িত্বে ছিল। এবং সেই সংস্থার মাধ্যমে দুর্নীতি হয়েছে এবং বেআইনি নিয়োগ হয়েছে, তেমনটাই অভিযোগ ইডি, এবং এর আগে CBIও কিন্তু সেই একই অভিযোগে তল্লাশি চালিয়েছে। কিন্তু প্রশ্ন যেখানে, যে এতদিন পর তল্লাশি কেন? আমি একটু ছবিটা দেখাতে বলবো, যে নিরাপত্তা রক্ষীর ছবিটা আমি দেখাতে বলবো। সহকর্মী রজত দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে এই যে বাড়িতে এই মুহূর্তে কিন্তু তালা দিয়ে বাইরে থেকে কেউ যদি আসলে মানে ভিতরে ইডি কজন অফিসাররা রয়েছে? আমি কি বলবো, 6-7 জন দেখলাম। 6-7 জন আছে। আচ্ছা, সকালে তারা যখন এসেছিল আরো কেউ ছিল এখানে? ভিতরে কেউ? না, ভিতরে কেউ। আর ভিতরে কেউ আছে? না, ওই একটা ছাড়া আর দুজন সিকিউরিটি ছাড়া কেউ। আপনাকে ডেকে পাঠাকে নাকি শুধু অফিস? হ্যাঁ, এই বাড়িতে কেউ থাকে নাকি? না, কেউ থাকে না, এখানে শুধু অফিস। এখানে ইডি অফিসার আপনাকেও ডেকেছিল ভিতরে কিছু জানতে? হ্যাঁ, আমাদের ফোনটা আসার সাথে সাথে নিয়ে নিয়েছে। কিছু ডকুমেন্ট দেখতে চাইলো, কিছু কোনো আলমারি খুলে কিছু দেখালেন আপনি? না, সব কিছু ভেতরে কি করছে আমরা যাইনি। আমাদের ফোনগুলো সব নিয়ে নিয়েছে, তো ইডির লোকেরা সব ভেতরে আছে। আর আপনাদের কর্মচারীরা কেউ ভিতরে আছে? হ্যাঁ, একজন আছে ভেতরে, একজন। আচ্ছা, আরেকটা কথা বলুন, সুজিত বোস কি ডেলি আসেন নাকি? না, ডেলি আসেন। ডেলি আসেন, সোমবার এবং শুক্রবার? হ্যাঁ, আসেন। আর এক এক সময় অন্যদিন আসলে আবার খানিকক্ষণ থেকে চলে যায়। হ্যাঁ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4 ঘন্টা হয়ে গেছে। না, ইডি অফিসার
সেই অফিসে একেবারে তুমি শুনতে পেলে যে এই মুহূর্তে ইডি যে তল্লাশি চালাচ্ছে সেখানে নিরাপত্তা রক্ষীদেরও ফোন নিয়ে নেওয়া হয়েছে, তার কারণ তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাঘাত না ঘটে, অর্থাৎ তদন্ত বা এই তল্লাশি প্রক্রিয়া চলার মাঝখানে নিরাপত্তা রক্ষী বা এখানকার কোনো কর্মী কাউকে ফোন করে যাতে ডাকতে না পারে, কিছু জানাতে না পারে, অর্থাৎ তল্লাশি অভিযান যাতে বাধাপ্রাপ্ত কোনোভাবে না হয় সেই কারণে কিন্তু ফোন নিয়ে নেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে এই যে বিধায়ক হিসেবে তার যে কার্যালয় BC-88 সেক্টর 1, সেখানে শুধুমাত্র ইডি অফিসাররাই রয়েছেন এবং তারা সার্চ ওয়ারেন্ট নিয়েই এসছেন। যে 8টি জায়গায় বললাম তল্লাশি চলছে, প্রত্যেকটি জায়গাতেই তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসছে। ফলে এই অফিসের ভেতরে কোথায় কি নথিপত্র রয়েছে, কোনো ডিজিটাল এভিডেন্স অর্থাৎ কোনো ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, সিসিটিভি ফুটেজ কোথায় কি রয়েছে, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখতে পারবেন তদন্তকারীরা এবং সেটাই তারা দেখছেন। ফলে 4 ঘন্টা প্রায় অতিক্রান্ত, সকাল 6টায় এই অফিসে এসছে তদন্তকারীরা, 4 ঘন্টা ধরে এখনও তল্লাশি চলছে এবং আরও বেশ কিছু সময় তল্লাশি চলবে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। ফলে এই মামলায় অর্থাৎ এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির আবার সক্রিয়তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে এর আগে আমরা দেখেছি যে দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে পাঁচুরা যিনি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি, চার্জশিট দিয়েছিল সিবিআই। তার পাশাপাশি কামারহাটি পুরসভারও ভূমিকা রয়েছে, সেটা সিবিআই চার্জশিটে উল্লেখ করেছিল। ইডির ফোকাসে এবার দক্ষিণ দমদম পুরসভা। ফলে কতগুলি বেআইনি নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে আর্থিক দুর্নীতি কিভাবে হয়েছে, সেই টাকা কোথায় গেছে, সেই সমস্তটাই কিন্তু ইডির স্ক্যানারে রয়েছে এবং সেই স্ক্যানারের ক্ষেত্রেই বিধায়ক সুজিত বসুর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম আপনাদের জানাচ্ছিলাম এবং আমার সহকর্মী সুজয়ও তুলে ধরছিল যে কিভাবে সেখানে পুরো নিয়োগের ক্ষেত্রে সেখানে দুর্নীতি হয়েছে, কিভাবে টাকা সাইফনিং হয়েছে। এবার সেই তদন্তে এবার ইডি স্ক্যানারে সুজিত বসু এবং তার ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বিভিন্ন বাড়ি এবং গোডাউনে তল্লাশি চলছে। যেমন ধরুন দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি এবং গোডাউনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তল্লাশি চলছে, অভিযান চলছে। সুশোভন রয়েছেন আমার সঙ্গে নিতাই দত্তর বাড়ির সামনে থেকে। সুশোভন, আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, একেবারে সকালবেলা 6টার সময় এই যে নিতাই দত্তর বাড়ির যে একতলা, সেই একতলায় ইডির অফিসাররা তারা আসেন এবং তুমি জানো যে এর আগেও তারা এখানে অভিযান করেছিলেন এবং এটা তাদের দ্বিতীয় অভিযান। মূলত দক্ষিণ দমদম পুরসভার যে পুরনিয়োগ যে দুর্নীতি যেটা সামনে এসেছিল, সেখানে কিন্তু যে আর্থিক লেনদেন হয়েছিল সেই লেনদেন সংক্রান্ত নথি কিন্তু ইতিমধ্যে ইডি অফিসারদের কাছে রয়েছে এবং সেই লেনদেন মূলত বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি কতটা জানেন এবং সেইখানে তার কতটা এই পুরো বিষয়টা জানা রয়েছে। এর আগেও একাধিকবার তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তল্লাশি করা হয়েছে এবং আজকেও কিন্তু ঠিক একইভাবে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং বেশ তল্লাশিগুলো করা হচ্ছে। সব মিলে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে দরজা, যে অ্যাপার্টমেন্টে সেই দরজা বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। কেন্দ্রীয় বাড়ির জওয়ানরা তারা ভেতরে রয়েছেন এবং মূলত যেটা জানা হচ্ছে যে এর আগের বা যেটা জানার চেষ্টা করা হয়েছিল যে টাকার যে আর্থিক লেনদেন এবং এই যে টাকা দিয়ে যে একেবারে যে দুর্নীতির বিষয়টা সামনে এসছে বা অভিযোগ হয়েছে, এই দুর্নীতি মূলত কীভাবে হয়েছে এবং বর্তমানে যিনি ভাইস চেয়ারম্যান তিনি এই বিষয়ে কতটা অবগত এবং যদি তার কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে, অর্থাৎ একাধিক তথ্য এবং তার সঙ্গে একাধিক নথি, এই দুটোই কিন্তু ইতিমধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নিতাই দত্ত কি বাড়িতে রয়েছে? অফিসার প্রায় 4 ঘন্টা হলো তারা। সুশোভন, নিতাই দত্ত কি বাড়িতে রয়েছে? দেখো এখনো পর্যন্ত তিনি আছেন কিনা সেটা বিষয়ে জানা যাচ্ছে না, তার কারণ এখনো পর্যন্ত তার বাড়ির আশপাশে বা কাউকে দেখা যায়নি। একেবারেই আমাদের এদিকে নজর থাকবে। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার অপর সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। এই নিতাই দত্ত যার বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন, তার গোডাউনে সেখানেও ইডির অভিযান চলছে। আমি একবার রঞ্জিতের কাছে চলে যাবো। রঞ্জিত, দেখো একদিকে যেমন সুজিত বসুর অফিসে সেখানে যেমন ইডি আধিকারিকরা, নিতাই দত্তের বাড়িতে সেখানে ইডি আধিকারিকরা, কিন্তু গোডাউনে কিসের খোঁজে সেখানে এই ইডি অভিযান এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে রঞ্জিত? দেখো, পুরনিয়োগ দুর্নীতি যে সময়কালে হয়েছিল সেই সময়কালে কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সেই সময় তার ঘনিষ্ঠ অর্থাৎ তার আপ্তসহায়ক ছিলেন এই নিতাই দত্ত। কিন্তু তিনি এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভার এবং কিভাবে সেই দুর্নীতি হয়েছিল সেই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন ইডির
তদন্তকারী আধিকারিকরা, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু এই 331 নম্বর দক্ষিণদারি রোডের যে নিতাই দত্তের গোডাউন রয়েছে, নিচতলায় যে নিতাই দত্তের গোডাউন রয়েছে, সেখানে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে, অর্থাৎ অনধিকার প্রবেশ, এখান থেকে কেউ বেরোতেও পারছেন না এবং প্রবেশ করারও উপায় নেই। এবং সেই গোডাউনে কি কি তথ্য রয়েছে, অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি, দক্ষিণ দমদম পুরসভায় একাধিক নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ কিসের ভিত্তিতে হয়েছিল। অর্থাৎ তুমি জানো যেভাবে পুরনিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে পুরনিয়োগ দুর্নীতির যে নথি পাওয়া গেছিল, সেই নথির ভিত্তিতে কিন্তু সিবিআই প্রথমে রেড করেছিল, পরবর্তীতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই নিতাই দত্তকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। অর্থাৎ আর্থিক লেনদেন যাবতীয় বিষয়ে কিন্তু বিষয়ের সন্ধান পেতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে এই নিতাই দত্তের নিচতলার গোডাউনে এসে উপস্থিত, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং ভেতরে তন্ন তন্ন করে তল্লাশি করা হচ্ছে। যে আমাদের এদিকে নজর থাকবে। সুজয়, রঞ্জিত এবং সুশোভন, তোমরা নজর রাখো গোটা পরিস্থিতির দিকে, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো TV9 বাংলার দর্শকদের জন্য। আপাতত তোমাদের ধন্যবাদ। আর এই যে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান, এই পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে, পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে, কিভাবে সেখানে আর্থিক লেনদেন হয়েছে, কিভাবে টাকা সাইফনিং হয়েছে, সমস্ত বিষয়ে সেই ট্রানজাকশন হিস্ট্রির খোঁজে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। এখন একমাত্র তাদের ভরসা এইসব কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগানো, একদিকে ইডি, সিবিআই আর অন্যদিকে ইলেকশন কমিশন। এইসব লাগিয়ে যদি কিছু করা যায়, রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করা যায়, প্রত্যেক ইলেকশনের আগেই করে, এবারও সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এসব করে কিছু লাভ হয় না। মানুষের পাশে না থাকলে মানুষ তো ভোট দেয় না। সুজিত বোস নিয়োগ দুর্নীতির টাকা খেয়েছে কি খাইনি আমি বলতে পারবো না, সেটা ইডি বিচার করবে। কিন্তু সুজিত বোস যে টাকা তোলে এ কথা কে বলে? সুজিত বোস যে টাকা তোলে এ কথা প্রশাসনিক মিটিং এ বসে মমতা ব্যানার্জি বলে। আর যাদের নামে বলে তারা হয় তোলে আর নয় তাদের শিরদালা বলে কিছু নেই। কোনো ভদ্রলোক হলে সেদিনই থুতু ফেলে ডুবে মরত, কিন্তু তারা কেউ একটা রাগ করে। আর আমি বলছি যে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ হয় সংগ্রহ করতে গেছে, আর নয়তো ওদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, তার ভিত্তিতেই গেছে।